বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আবারও বাড়ছে উদ্বেগ, যুদ্ধবিমানের গর্জন। দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকার পর নতুন করে তীব্র বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে টেকনাফ। প্রশ্ন উঠছে, রাখাইনদের এই সংঘাত কি শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, নাকি এই হামলার লক্ষ্য ছিল রাখাইন রাজ্যে অবস্থান নেওয়া আরাকান আর্মির বিভিন্ন ঘাঁটি? এর প্রভাব আরও বড় আকার নিতে পারে। বিস্ফোরণের বিকট শব্দ এবং যুদ্ধ বিমানের পরিস্থিতি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতেও আতঙ্কের সৃষ্টি করেছে। আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সীমান্তের সর্বশেষ পরিস্থিতি, সামরিক বাস্তবতা এবং বাংলাদেশের সামনে কি কি চ্যালেঞ্জ তৈরি হতে পারে তা নিয়ে। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী সীমান্তের ওপার থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। অনেকেই প্রথমে বুঝতে পারেনি কি ঘটছে, পরে নিশ্চিত হওয়া যায় যে সংঘর্ষটি মিয়ানমারের ভেতরে হলেও সীমান্তের এত কাছাকাছি হওয়ায় এর প্রভাব বাংলাদেশের টেকনাফ অঞ্চলেও অনুভূত হয়েছে। শিশু থেকে বৃদ্ধ অনেকেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন আবার বিমান হামলা শুরু করল মিয়ানমারের জান্তা বাহিনী? এর উত্তর খুঁজতে হলে আমাদের চোখ রাখতে হবে রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে। গত কয়েক বছরে আরাকান আর্মি মিয়ানমারের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছে। বিভিন্ন সময়ে জান্তা বাহিনীর একাধিক ঘাঁটি দখলের দাবি করেছে তারা। এর জবাবে মিয়ানমারের সামরিক সরকার নিয়মিত বিমান হামলা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে। সাম্প্রতিক হামলাও সেই ধারাবাহিকতার অংশ বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হলো, এই সংঘর্ষ ক্রমেই সীমান্তের খুব কাছাকাছি চলে এসেছে। এতেও কয়েকবার মর্টারের গোলা ও গুলির শব্দ বাংলাদেশের ভেতরে পর্যন্ত শোনা গেছে। এমনকি সীমান্তের ওপারে সংঘর্ষের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঘটনাও ঘটেছে। ফলে নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষ স্বাভাবিকভাবেই সীমান্তের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরছে, এই সংঘর্ষ কি বাংলাদেশের জন্য সরাসরি কোনো সামরিক হুমকি? বর্তমান তথ্য অনুযায়ী বিমান হামলাগুলো মিয়ানমারের নিজস্ব ভূখণ্ডে পরিচালিত হয়েছে। বাংলাদেশের ওপর হামলার কোনো নিশ্চিত তথ্য বা সরকারি প্রমাণ নেই। তবে সীমান্তের এত কাছাকাছি যুদ্ধ চললে দুর্ঘটনাবশত গোলা, রকেট বা অন্য সামরিক সরঞ্জাম সীমান্ত অতিক্রম করার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। এ কারণেই বাংলাদেশ সীমান্ত প্রহরী পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন। এর পাশাপাশি আরেকটি বড় আলোচনা হচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু যুদ্ধ বিমান থাকলেই হয় না, প্রয়োজন শক্তিশালী রাডার নেটওয়ার্ক, দূরপাল্লার নজরদারি ব্যবস্থা, সমন্বিত এয়ার ডিফেন্স, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং প্রশিক্ষিত জনবল। বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান যুগে একটি দেশের আকাশ সীমা সুরক্ষিত রাখতে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশও গত কয়েক বছরে প্রতিরক্ষা আধুনিকায়নের বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নতুন রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। একই সময়ে ভবিষ্যতে আরও আধুনিক যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করার বিষয়েও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। যদিও এসব বিষয়ে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তই শেষ কথা। অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছেও বিভিন্ন ধরনের যুদ্ধবিমান রয়েছে, যেগুলোর মধ্যে রাশিয়া ও চীন থেকে সংগ্রহ করা প্ল্যাটফর্ম উল্লেখযোগ্য। তবে কোনো দেশের সামরিক শক্তি শুধু যুদ্ধ বিমানের সংখ্যা দিয়ে বিচার করা যায় না। যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা তথ্য, রক্ষণাবেক্ষণ, পাইলটদের দক্ষতা, রাডার কভারেজ, লজিস্টিক সক্ষমতা এবং অর্থনৈতিক স্থায়িত্বও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি বিষয় গুরুত্বের সঙ্গে দেখা দরকার, যদি রাখাইন রাজ্যের সংঘর্ষ আরও তীব্র হয় তাহলে সীমান্তে নতুন করে মানবিক সংকট তৈরি হতে পারে। অতীতে সংঘর্ষের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। তাই বাংলাদেশের জন্য শুধু সামরিক নয়, মানবিক প্রস্তুতিও সমানভাবে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের করণীয় কি? বিশ্লেষকদের মতে, প্রথমত সীমান্তের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। দ্বিতীয়ত, কূটনৈতিক পর্যায়ে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং আন্তর্জাতিক মহলে পরিস্থিতি সম্পর্কে অবহিত রাখা জরুরি। তৃতীয়ত, সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, সীমান্তরক্ষী বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয় আরও শক্তিশালী করা দরকার। সবশেষে বলা যায়, রাখাইন রাজ্যের চলমান সংঘর্ষ আপাতত মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত হলেও এর প্রভাব বাংলাদেশ সীমান্তে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। তাই পরিস্থিতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই।
আবার অযাচিত আতঙ্ক ছড়ানোরও প্রয়োজন নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। আপনাদের কি মনে হয় সীমান্ত পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিরক্ষা ও কূটনৈতিক প্রস্তুতিতে আর কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।